একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। ওখানে আনন্দ বেদনার মধ্যে দিয়ে বড় হওয়া, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে বড় হওয়া, বন্যা ঝড় জলোচ্ছ্বাসের মধ্যে দিয়ে বড় হওয়া, সারা ঘর বানের পানিতে ডুবে গেছে, সারা শহর ডুবে গেছে, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হওয়া, খাবার জুটছে না এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হওয়া, কলা গাছ কেটে ভেলা বানিয়ে লগি দিয়ে ঠেলে ঠেলে চলাচল করা, এই সময়টার মধ্যে। এবং একটা সময় সত্যি কথা বলতে ভাত খাওয়ার কষ্টটাও মধ্যে দিয়েও আমি গেছি। খাবার ঠিক মতো জুটছে না, কোনো রকমে চলছে, কষ্ট করে চলছে। তো আমার যেটা মনে হয়, আমি জীবনে দেখি যে মানুষের জীবনের উদ্দেশ্যটা কি। যে মানুষ আছে সবাই চায় জীবনটা উপভোগ করতে গেলে একটা আমাদের সহজ তরল ভাবে, মানে খাও দাও ফুর্তি করো আমরা যেটা বলি, এটা একটা পথ জীবন উপভোগ করার। তো খাওয়া দাওয়া ফুর্তি করার মধ্যে কোনো গভীরতা নেই, কোনো মানবিকতা নেই, কোনো জীবনবোধের প্রকাশ নেই, খুবই স্থূল অর্থে চলে যায়। খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, ফুর্তি করছি, কোনো দায়বদ্ধতা নেই, কোনো কিছু নেই। অত্যন্ত স্বার্থপরের মতো একটা জীবন আমার কাছে মনে হয়। আমার জীবনটা তো শুধু আমার একার জন্য তা তো না। আমার জীবনটাকে ঘিরে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, আমার অফিসের সহকর্মী, পরিচিত জন, সবাই তো জড়িত। সবাইকে নিয়েই তো আমাকে চলতে হয়।